ঈমান অর্থ পুরা কোরআন শরীফ মানা, আর কুফরি অর্থ একটা আয়াত অমান্য করা। আপনি যদি 1000 স্কোয়ার ফিট একটা নৌকা বানান, 1 ইঞ্চি জায়গা যদি ফাঁকা থাকে তা আপনার নৌকাটা ভাসবে না ডুববে? ওই ঠিক ওইভাবেই যে কোরআনের একটা আয়াত অস্বীকার করলে আপনার সব বরবাদ। তাহলে এখানে এই যে আতিউল্লাহ আতিউর রাসূলা ও উলিল আমরে মিনকুম, এই একটা তো সরাসরি তারা অস্বীকার করেছে, তো আমরা তার আনুগত্য করব না। এ হলো এক। 2 নম্বর আরেকটা আয়াত তারা আল্লাহর কোরআনের অস্বীকার করছে, সেটা হলো ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি, এবং আল্লাহ নিষেধ করেন ফাহশা, মুনকার, বাগি, 3টা জিনিস থেকে। ফাহশা হলো অশ্লীল কাজ, মুনকার হলো অপছন্দনীয় কাজ, আর বাগি হলো বিদ্রোহ। এই বিদ্রোহ করাটা হারাম। তাহলে আল্লাহর আদেশ ওরা মানে নাই, নেতার আনুগত্য করে নাই। আমার আল্লাহ নিষেধ ওরা মানে নাই, যে আল্লাহ বিদ্রোহ করতে নিষেধ করছে তারা বিদ্রোহ করেছে। এই 2টা সরাসরি তারা কোরআনের খেলাপ করেছে, মাবিয়া এবং তার অনুসারীরা। এখন আমরা যদি তাকে কেউ ভালো বানাতে চাই, মন্দ বানাতে চাই, সেটা আমাদের ব্যাপার, কিন্তু কোরআনে যেটা আছে আমরা কোরআনের কথাটা স্পষ্টভাবে বলছি, যেখানে তারা 2টা আয়াত, একটা হলো আদেশ আর একটা নিষেধ, এই স্পষ্ট 2টা আয়াতকে তারা উপেক্ষা করেছে, অমান্য করেছে। এই অপরাধ তারা করেছে। এরপরে তারা আরও কি করেছে? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আশুরা সম্বন্ধে এত কথা যে এই তাফসীর না করে এগুলো বললে ভালো হতো। আমার দীর্ঘ আলোচনা আগে আছে, কিন্তু তারপরও অনেক কথা আছে যেগুলো আমাদের জানার প্রয়োজন আছে। আমাদের ইসলামের যে বিপর্যয় ঘটেছে, এটা বোঝার জন্য আপনার 2টা মানুষের ইতিহাস সম্পর্কে আপনার জানা দরকার। 1 নম্বর হলো আবু বকর সিদ্দিক, আর 2 নম্বর হলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা। আবু বকর সিদ্দিক আল্লাহ রসুলের ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্বভার গ্রহণ করেছেন। ওই সময় মুসলমানরা কিন্তু আবু বকর সিদ্দিকের সাথে একমত হচ্ছিলেন না। আবু বকর বলছেন এখনই এই সব কাজগুলো করা লাগবে, ওসামার যুদ্ধ এখন করা লাগবে, যারা মুরতাদ হয়েছে বাহরাইনে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, যারা জাকাত দিতে অস্বীকার করছে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, যারা ভণ্ড নবী দাবিদার তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এটা কিন্তু আবু বকর সিদ্দিক একসময় সব বললেন, কিন্তু সাহাবীরা একমত হলেন না। আমরা এত সকালে রাসূল এইমাত্র এটা পারবো না। আবু বকর তখন ঘোড়ার উপরে একা লাফাই উঠলেন আর বললেন, তাহলে আমি একা এই যুদ্ধ করবো সব, তোমরা যদি না করো। আর সবাই অবাক যে আমরা তার হাতে বয়াত গ্রহণ করছি, এখন তার কথা শুনবো না? ঠিক আছে, আপনার কথা শুনবো। তো ওইখানে দাঁড়ায় উনি সব রায় দিয়ে দিলেন যে জাকাত দিতে অস্বীকার করছে আব্বাস এবং জুবিয়ান গোত্রের লোক, তাদের বিরুদ্ধে লড়াই করব আমি নিজে, আমি সেটা যুদ্ধ পরিচালনা করব। আর যারা মুরতাদ হয়ে গেছে বাহরাইনে, তাদের বিরুদ্ধে সেনাপতি হবে আলা হাজরামি। ওসামার যুদ্ধের সেনাপতি ওসামাই আল্লাহ রসুল নির্বাচন করে গেছেন। ভণ্ডনবীদের বিরুদ্ধে খালিদ বিন ওলীদ, মোসান্না এবং অন্যান্য সেনাপতিরা একসঙ্গে যুদ্ধ করবে। এইভাবে সব যুদ্ধগুলো নিয়ে একসঙ্গে লাগাই দিলেন এবং প্রত্যেকটা যুদ্ধে মুসলমানরা জয়যুক্ত হলো। জয়যুক্ত হওয়ার পরে সবাই বলল যে আবু বকর সিদ্দিক ঠিক, আমরা সবাই ভুল করছি। ওমর ফারুকও আপত্তি করছিলেন যে আপনি একটু আমাকে সময় দেন, পরে আবু বকর সময় দেওয়া হবে না। তো সবাই তার কথা মেনেছেন এবং সবাই পরে বলেছেন যে আবু বকর সিদ্দিক তিনিই ঠিক, আমরা ভুল। তো এই যে আবু বকর সিদ্দিককে তারা মানলো, এটা না মানলে ওই সময় কিন্তু ইসলাম বিপর্যয়ের মুখে পড়ত। আবার ওনার পরে আবু বকর সিদ্দিকের পরে ওমর ফারুক, ওসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনার সময় এসে দেখবেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তগুলি তার সময়কার মুসলমানরা তার পক্ষে বিপক্ষে কেউগুলো মানে নেই। এই না মানার কারণে ইসলাম সেখানে ধ্বংস হয়েছে। তো এই প্রসঙ্গে কোরআনের 2টা আয়াত আমি আপনাদের সামনে পেশ করব। একটা হচ্ছে আল্লাহ তাআলা বলেন সূরা নিসা 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো এবং তোমাদের আদেশের মালিক যে তার আনুগত্য করো।
আতিউল্লাহ ও আতিউর রাসুলা ও উলিল আমর মিনকুম, তিনটা আদেশ। তো এইখানে এই আয়াতকে ওই সময় মুসলমানরা এটা অমান্য করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন তখন তিনি 8টা প্রদেশের গভর্নর, যারা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আমলে যারা প্রাদেশিক গভর্নর ছিলেন, সবাইকে উনি অর্ডার দিলেন সবাই বরখাস্ত, কেউ থাকতে পারবে না ক্ষমতায়, কেন এরা গণ্ডগোল করছে এই যে ওসমান হত্যার ব্যাপারটাই। তো এরা এই 60টা প্রাদেশিক গভর্নর আলী রাদিয়াল্লাহু তাআলার আদেশ মান্য করলেন, একমাত্র মুআবিয়া এটা মান্য করলো। সে বলল যে আমি তার আনুগত্য করব না, তার সাথে বয়াত আমি নিব না আলীর, আমি ওসমান হত্যার বিচার চাই, সে আমার চাচাতো ভাই, কাজে ওসমান হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমি এগুলো কিচ্ছু মানব না, দরকার মতো আমি যুদ্ধ করব। তাহলে আতিউল্লাহ ও আতিউর রাসুলা উলিল আমরে মিনকুম, এই উলিল আমরের আদেশ অমান্য করা এটা সরাসরি কোরআনের খেলাফ, এটা সরাসরি কোরআনের খেলাফ। এটা আমাদের কিছু বলারও নাই, কওয়ারও নাই, ইখতিয়ার নেই, এটা সরাসরি কোরআনের খেলাফ। আতিউল্লাহ ও আতিউর রাসুলা উলিল আমরে মিনকুম, এটা মুসলমানরা এটা করলো এবং তার সমর্থকও বহু মুসলমান। কিন্তু মূল বিষয়টা আরও পিছনে, সেটা হলো কি, আল্লাহ রসুলের পরদাদা হাশেম, মোত্তালেব, আব্দে শামস, তিনজন। এই হাশেম, মোত্তালেব, আব্দে শামস, এই আব্দে শামসের গ্রুপটা হলো উমাইয়া, এই আব্দে শামসের ছেলের নাম উমাইয়া। আর হাশেম মোত্তালেব এরা দুই ভাই ছিল একমতে। এই হাশেম মোত্তালেবের হাশেম বড়, মোত্তালেব ছোট, এই জন্য এই দুই ভাইয়ের বংশকে বনি হাশেম বলা হয় আর এদেরকে উমাইয়া বলা হয়। তো এখন সবসময় এই দুইটা রাইভাল ফ্যামিলি, এই হাশেম এবং বনি হাশেম এবং উমাইয়া, দুইটা রাইভাল ফ্যামিলি সব সময়। হঠাৎ করে যখন নবী এসে গেল বনি হাশেম থেকে, তখন ওরা চিন্তা করলো যে হায় রে, আমরা তো এবার ঠকে গেলাম, তো বনি হাশেমের নবীর দিন যেন প্রতিষ্ঠিত পৃথিবীতে না হতে পারে, এই জন্য তারা পুরা বনি উমাইয়া এই বনি হাশেমের নবীকে প্রতিহত করার জন্য এমনভাবে তারা যুদ্ধ করেছে যে দেখেন মক্কা বিজয় পর্যন্ত মুআবিয়ার পিতা আবু সুফিয়ান, সে কিন্তু মক্কা বিজয়ের আগের রাতে ইসলাম গ্রহণ করছে এবং সে বন্দী হয়ে গেছিল মাররুজ জাহরানে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাকে গাধায় উঠিয়ে বলে যে তুমি আমার সাথে চলো, তোমার তো এক্ষুনি তুমি মারিয়ে ফেলবে মুসলমানরা। 10,000 সৈন্যের মধ্যে আবু সুফিয়ান মাররুজ জাহরানে ধরা পড়ছে রাত্রে। সেখানে আবু সুফিয়ান ছিল, বুদাইল ইবনে ওরাকা ছিল, আর হাকিম বিন হিজাম, এই তিনজন। তো ওরা দুইজন ইসলাম গ্রহণ করে মক্কায় গেল। আবু সুফিয়ান তো ইসলাম গ্রহণ করলো না, উমর ফারুক তাকে হত্যা করার জন্য পিছনে পিছনে আসলো, কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়ে রাসূলের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু সুফিয়ানকে আমি আশ্রয় দিয়েছি। উমর ফারুক বলে আমি হত্যা করব। উমর এবং আব্বাসের মধ্যে কথা কাটাকাটি হয়েছে, কিন্তু আল্লাহ রসুল বলেন যে আব্বাস তার চাচা, তো বলছে চাচা আপনি ওকে আপনার তাঁবুতে নিয়ে রাখেন। আবু সুফিয়ানকে রাখা হলো। সকালবেলা রসুলের কাছে নিয়ে আসা হলো। তো আল্লাহ রসুল বলেন, আবু সুফিয়ান, তোমার কি এখনও এই কথা বোঝার সময় হয় নাই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই? তখন আবু সুফিয়ান বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ থাকলে এতদিনে আমার কোনো উপকার হইতো। তাহলে এখনও কি তোমার এই জ্ঞান আসে নাই যে আমি আল্লাহর রসুল? তাহলে এই ব্যাপারে আমার এখনও একটু সন্দেহ আছে। এই বলার পরে আব্বাস রাদিয়াল্লাহু বলে যে তুমি এক্ষুনি কলেমা শাহাদাত উচ্চারণ করো, তাহলে তোমার গর্দান উড়ে যাবে, আমি তোমাকে রক্ষা করতে পারবো না। তখন আবু সুফিয়ান কলমা পড়েছে। এই হলো তার ইসলাম গ্রহণ মক্কা বিজয়ের আগের রাত্রে মাররুজ জাহরানে। পরের দিন মক্কা বিজয়ের দিন তার স্ত্রী অন্যান্য বংশের সবাই ইসলাম গ্রহণ করছে। এই বনি উমাইয়ারা একমাত্র ওসমান গনি, কিন্তু উমাইয়া ওসমান ইবনে আফফান ইবনে ওয়াইল, এই ওয়াইলের পিতার নাম হলো আব্দে শামস। একমাত্র ওসমান গনি সারা বনি উমাইয়ার কোনো লোক আগে ভাগে ইসলাম গ্রহণ করে নাই। তারা ইসলাম গ্রহণ করছে এমন একটা সময় যখন তাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জয় করেছে, এখন আমাদের ঠাঁই নেই, আমরা থাকবো কোথায়, যাবো কই আমরা? তখন কিন্তু এই বনি উমাইয়া এই গ্রুপটা ইসলাম গ্রহণ করেছে। তো এরপরে যখন আবু বকর গেলেন, ওমর ফারুক গেলেন, ওসমান গনিতে তো উমাইয়া ছিল, উমাইয়া তো তার আমলে তো এরা সব সুযোগ সুবিধা দখল করে নিল।
যার জন্য বিদ্রোহ হলো এবং ওসমান গনি শাহাদাত বরণ করলেন। তো এখন পরবর্তীতে যে সমস্যাটা সৃষ্টি হলো সেটা হলো যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে এদের দুইটা যুদ্ধ হলো, জঙ্গে জামাল, জঙ্গে সিফাইন। এই দুইটা যুদ্ধে 70,000 মুসলমানের জীবন গেল, 70,000। এবং এদেরকে বাহানা দেওয়া হলো কি যে আমরা ওসমান হত্যার বিচার চাই, কিন্তু আসলে উদ্দেশ্য ছিল যে বনি হাশেম যেন ক্ষমতায় থাকতে না পারে, আমরা উমাইয়া গ্রুপ আমরা ক্ষমতা দখল করব, এই ছিল তাদের উদ্দেশ্য। এই জন্য এই সিরিয়া এবং মুআবিয়া সমস্ত একত্রিত হইয়া তারা কিন্তু এই আলী রাদিয়াল্লাহু বিরুদ্ধে এই যুদ্ধ করেছে। কোনো কিছু না, ওসমান হত্যাটা কিচ্ছু না, ওরা বনি হাশেম আর আমরা উমাইয়া, কাজে আমরা এই সুযোগে ক্ষমতা দখল করব। তো এইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু বিরুদ্ধে যুদ্ধ করলো ওরা, 70,000 মুসলমান শাহাদাত বরণ করলো। এরপরে সালিসির ব্যাপারে এমন বিশ্বাসঘাতকতা তারা করলো যেটা পৃথিবীর কোনো মানুষ করতে পারে না। এই বিশ্বাসঘাতকতা করে আমর ইবনে আদের পরামর্শে তারা সালিসি পণ্ড করে দিল, সালিসি হলো না, সবাই রাগ করে ওখান থেকে বের হয়ে আসলো। তো এখন যে যে অবস্থা ছিল সে সেই অবস্থা। আলী রাদিয়াল্লাহু আনহু যে অঞ্চল নিয়েছিল সেটা আলী রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া যে অঞ্চলে আছে সেটা তার, সে অঞ্চলের শেষ শাসক। তো এইভাবে মুআবিয়া সে ছিল অত্যন্ত বিচক্ষণ রাজনীতিবিদ, আমি কালকে বলছি যে অ্যাস্ট্রিট পলিটিশিয়ান। তো সে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর শক্তিকে দুর্বল করার জন্য তিনি তার প্রদেশগুলোর উপরে হামলা করতে শুরু করলো। এভাবে আলী রাদিয়াল্লাহু আনহুর মানে অঞ্চলগুলি সে আস্তে আস্তে অনেকগুলো দখল করতে লাগলো। তো এই ঘটনার প্রেক্ষিতে সে যে কাজগুলি করেছে তার দুই একটা কাজের কথা আপনাদেরকে বলি। একটা এত বললাম যে আতিউল্লাহ আতিউর রাসূলা উলিল আমরে মিনকুম, উলিল আমর, এই উলিল আমরের আনুগত্য সে করে নাই। আপনারা একটা বিষয় বোঝেন যে মোমেন বা ইমান, ইমান অর্থ পুরা কোরআন শরীফ মানা, আর কুফরি অর্থ একটা আয়াত অমান্য করা। আপনি যদি 1000 স্কোয়ার ফিট একটা নৌকা বানান, 1 ইঞ্চি জায়গা যদি ফাঁকা থাকে তা আপনার নৌকাটা ভাসবে না ডুববে? ওই ঠিক ওইভাবেই যে কোরআনের একটা আয়াত অস্বীকার করলে আপনার সব বরবাদ। তাহলে এখানে এই যে আতিউল্লাহ আতিউর রাসূলা ও উলিল আমরে মিনকুম, এই একটা তো সরাসরি তারা অস্বীকার করেছে, তো আমরা তার আনুগত্য করব না। এ হলো এক। 2 নম্বর আর একটা আয়াত তারা আল্লাহর কোরআনের অস্বীকার করছে, সেটা হলো ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, সূরা নাহলের 90 নম্বর আয়াত, যে আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেন ন্যায় বিচার, ইয়া'মুরু বিল আদল, ন্যায় বিচার করার জন্য, ইহসান ভালো সৎকর্ম সম্পাদন করার জন্য, ওইতাই দিল কুরবা, এবং তিনি দান করার জন্য আদেশ করেন নিকটতম আত্মীয় স্বজনদেরকে, ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি, এবং আল্লাহ নিষেধ করেন ফাহশা, মুনকার, বাগি, 3টা জিনিস থেকে। ফাহশা হলো অশ্লীল কাজ, মুনকার হলো অপছন্দনীয় কাজ, আর বাগি হলো বিদ্রোহ। ফাহশা, মুনকার, বাগি, ওয়ানহা, আল্লাহ নিষেধ করেন তোমাদেরকে ফাহশা অশ্লীল কাজ, মুনকার মানে খারাপ কাজ, খারাপ কাজ মানে কি? চুরি করা। এই চুরি করা, যে চোর সেও কিন্তু তাকে চোর বললে খুশি হয় না, হয়? তাহলে এইটা খারাপ কাজ। একজন জেনাকার, তাকে যদি বলা যে তুমি জেনাকার, তাতে সে খুশি হয়, তাহলে এটা খারাপ কাজ। মানে যে কাজটা সে করে, শরাব পান করে, বিড়ি খায়, তামুক খায়, আপনি যদি তাকে এটা বলেন তা সে কি খুশি হবে? এটা খারাপ, সে জানে, লুকেই লোক এটা করে। তো মুনকার হলো যে কাজগুলি অপছন্দনীয়। তাহলে আল্লাহ মানা করেন তোমাদেরকে অশ্লীল কাজ থেকে আর অপছন্দনীয় কাজ থেকে, এবং অল বাগি, বিদ্রোহ, এই বিদ্রোহ করাটা হারাম। তাহলে আল্লাহর আদেশ ওরা মানে নাই, নেতার আনুগত্য করে নাই, আমার আল্লাহ নিষেধ ওরা মানে নাই, যে আল্লাহ বিদ্রোহ করতে নিষেধ করছে তারা বিদ্রোহ করেছে। এই দুইটা সরাসরি তারা কোরআনের খেলাপ করেছে, মুআবিয়া এবং তার অনুসারীরা। এখন আমরা যদি তাকে কেউ ভালো বানাতে চাই, মন্দ বানাতে চাই, সেটা আমাদের ব্যাপার,
কিন্তু কোরআনে যেটা আছে আমরা কোরআনের কথাটা স্পষ্টভাবে বলছি, যেখানে তারা দুইটা আয়াত, একটা হলো আদেশ আর একটা নিষেধ, এই স্পষ্ট দুইটা আয়াতকে তারা উপেক্ষা করেছে, অমান্য করেছে, এই অপরাধ তারা করেছে। এরপরে তারা আরও কি করেছে, জিয়াদ ইবনে সুমাইয়া বা জিয়াদ ইবনে আবিহে একটা লোক আছে, যে অ্যাস্ট্রিট পলিটিশিয়ানদের মধ্যে চারজনার, মাবিয়া, জিয়াদ ইবনে সুমাইয়া, এবার মুগিরা আর হলো আমর ইবনে লাস, এই চারজন। তো এই জিয়াদ ইবনে সুমাইয়া, সুমাইয়া হলো ওর মায়ের নাম, এর বাপের নাম নাই, এর বাপ হলো আবু সুফিয়ান। এর মায়ের সাথে আবু সুফিয়ানের অবৈধ সম্পর্ক ছিল জাহিলিয়াতে, তাতে ওই মহিলা গর্ভবতী হয়েছে, এই সন্তান পয়দা হয়েছে, কিন্তু আবু সুফিয়ান তাকে স্বীকৃতি দেয় না, সে অবিবাহিত দাসী ছিল, তার সাথে জেনা করছে, স্বীকৃতি আবু সুফিয়ানও দেয় নাই, সমাজের লোকও বলে, কিন্তু জানে সবাই যে এই ছেলেটা আবু সুফিয়ানের। এখন এই জিয়াদ এ খুব শক্তিশালী এবং মানে খুবই যোগ্য ব্যক্তি, এই আলিয়াদিনের দলে ছিল, আলিয়াদিন তাকে পারস্যের গভর্নর নির্বাচন করেছেন, কত বড় যোগ্য ব্যক্তি। মাবি এই লোকটাকে ভয় করতেছিল, এই লোকটা যদি আমার বিরুদ্ধে ঘুরে দাঁড়ায় এবং আলিয়াদিনের বংশের লোকজন নিয়ে, তাহলে আমার টেকা মুশকিল হয়ে যাবে, এই লোকটাকে কিভাবে বাগে আনা যায়। তখন এই মুগির ইবনে সুবাই, যে আর এক নেতা তার বন্ধু মাবিয়ার, তার মাধ্যমে উনি চেষ্টা চালাতে লাগলেন। মাবিয়া তো 41 হিজরির ক্ষমতা আসলো, আলিয়াদিনেরও 40 হিজরির রমজান মাসে শাহাদাত বরণ করেন, 17 রমজান। তো এই 41 হিজরি থেকে 44 হিজরি পর্যন্ত তার পিছনে মাবিয়ার মেহনত, যে ওই লোকটা কীভাবে তার দলে আনা যায়, টাকা পয়সা, ধন সম্পদ, নেতৃত্ব, গভর্নরি সব দিয়ে কিভাবে হয় না কোনোভাবেই। শেষ পর্যন্ত মাবিয়া এমন একটা বুদ্ধি করলো যে বাবার কান কাটিয়া রাজনীতি করলো। সে ঘোষণা করলো যে জিয়াদ, তুমি লজ্জিত সমাজে, তোমার বাবার নাম নাই, বাবার পরিচয় নাই, কাজে আমি তোমার এই পরিচয় দিয়ে দেব, তুমি আমার বাবার সন্তান, তুমি আমার ভাই। তা আমি এত বড় বিশ্বের মালিক, তা আমি যদি তোমাকে আমার ভাই বলি তো কে এটার বিরোধিতা করবে? তখন ও রাজি হলো যে আমার বাপের পরিচয় নাই, কাজে ও আমার বাপ বাইর করে দিয়েছে, বাপ হয়েছে আবু সুফিয়ান, তাহলে এখন জিয়াদ ইবনে আবু সুফিয়ান, সে এই নাম তার মানে সরকারিভাবে এই নাম সে ব্যবহার করতে লাগলো। এই নাম সে ব্যবহার করতে লাগলো, কিন্তু এটা ছিল অবৈধ, এটাকে বলা হয় ইস্তিলহাক। ইস্তিলহাক মানে জাহিলিয়াতে এই আইন ছিল যে কোনো পুরুষ জেনা করার কারণে যদি কোনো ভালো সন্তান জন্মগ্রহণ করে, ওই পুরুষ ইচ্ছা করলে সেই সন্তানটাকে নিজের বাড়িতে নিয়ে আসতে পারবে এবং বাড়িতে লালন পালন করবে এবং অন্যান্য ছেলেমেয়েদের সাথে সে ওয়ারিশ হবে। এটা জাহিলিয়াতে আইন ছিল, এইটার নাম হচ্ছে ইস্তিলহাক। আবার ইস্তিব যে আইন ছিল সেটা হলো নারীর ব্যাপারে। নারীর স্বামী যদি অযোগ্য হয়, তাহলে নারীকে তারা অধিকার দেবে যে তুমি তোমার ইচ্ছা মতো পুরুষের সাথে মেলামেশা করে তুমি গর্ভবতী হয়ে বাড়ি আসো। এটা ছিল ইস্তিবজা। এই ইস্তিবজার আইনের মধ্যে পড়ছে ওলিদ ইবনে মুগিরা, যার কাহিনী আপনারা শুনেছেন, ও হলো ইস্তিবজা। ওলিদ ইবনে মুগিরাকে 18 বছর বয়সে তার বাপে স্বীকৃতি দিচ্ছে, তার আগে দেয় নেই, যেহেতু সে তার বাবার বৈধ সন্তান নয়। তো এই ইস্তিলহাক জাহিলিয়াতের যে আইন, এইটা মাবিয়া প্রবর্তন করলো, যেখানে বিদায় হজের দিন আল্লাহ রসুল বললেন যে জাহিলিয়াতের সমস্ত আইন কানুন আমি আমার পদতলে আজকে দাফন করে দিলাম, এগুলি যেন আর জীবনে কোনো তোমরা এগুলি কিছু না করো। এই কাজ উনি করেছেন। এই কাজ করে জিয়াদকে তার দলে নিয়েছেন, নেওয়ার পরে তাকে বসরার গভর্নরি দিয়েছেন। বসরার গভর্নরি তাকে দেওয়ার পরে 50 হিজরিতে যখন এটা মারা যায়, মুগিরা মারা যায়, ওই বসরার কুফার গভর্নর মুগিরা 50 হিজরিতে মারা যাওয়ার পরে ওনাকে, এই জিয়াদকে মানে বসরার সাথে কুফার গভর্নরিও দেওয়া হয়। এইভাবে মাবিয়া সেই শক্তি সঞ্চয় করেছে। তো এ পর্যন্ত থাকলো, আরও কথা আছে ইনশাল্লাহ, আবার কালকে বলবো, অনেক কথা বলতে ক্লান্ত হয়ে যাই। এই সমস্ত কাজ করছে তারা শুধু রাজনৈতিক সুবিধার জন্য এবং এই দুনিয়া অর্জন করার জন্য। কাজেই এর কি বলার আছে বলার, তো আশ্চর্য ঘটনা সব। তো এই জন্য আমরা এগুলো সচরাচর বলতে রাজি না বা আমাদের প্রয়োজন মনে করি না, কিন্তু মানুষ জানতে চায় যে এখানে আসলে ঘটনাটা কি ঘটেছিল, এটা মানুষ জানতে চায়।
মানুষের মধ্যে আগ্রহ, প্রশ্ন করে মানুষ। তো এই জন্য এই বিষয়গুলি আমরা কোরআনের আলোকে যতখানি সম্ভব স্পষ্ট করে বলার চেষ্টা করছি, এবং এখান থেকে সামনে আরও কথা আছে, আমি সেটা ইনশাল্লাহ বলার চেষ্টা করব।